এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হলো ধর্মনগর প্রেস ক্লাবের শারদীয়া ও দীপাবলির পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ধর্মনগরে বিবেকানন্দ শ্রাদ্ধ শতবার্ষিকী ভবনে শনিবার রাতে সমাপ্ত হলো ধর্মনগর প্রেস ক্লাবের শারদ সম্মাননা ও শ্যামা পূজার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ সরকার, উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, সমাজসেবী শ্যামল কান্তি নাথ, প্রেস ক্লাব সভাপতি পলাশ সেন ও প্রেস ক্লাবের সকল সদস্যরা এবং বিভিন্ন ক্লাব থেকে আসা কর্মকর্তারা এদিন উপস্থিত ছিলেন। চারাগাছে জল সিঁচনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখতে গিয়ে প্রেস ক্লাবের নানা সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন প্রেস ক্লাবের সম্পাদক পান্না ঘোষ। অনুষ্ঠানে দুর্গাপুজোয় সেরা পুরস্কার দেওয়া হয়। পদ্মপুর ক্লাবকে এবং কালী পুজোর সেরা পুরস্কার পায় অ্যাথলেটিক ক্লাব। এছাড়াও বিভিন্ন বিভাগে অন্যান্য ক্লাবগুলোকে পুরস্কৃত করা হয়। এদিন স্থানীয় শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক বিশ্ববন্ধু সেন আলোচনা করতে গিয়ে বলেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি DY চন্দ্রচূড় বলেছিলেন, ভারতবর্ষের 40% মানব প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। আজকের এই পুরস্কার নিতে আসা কোনো ক্লাবগুলোর মধ্যে ক্রীড়া নৈপুণ্যে আমরা গর্ববোধ করতে পারি এমন কোনো যুবক যুবতী রয়েছে কিনা তিনি জিজ্ঞেস করেন। পাশাপাশি তিনি মোবাইল একটু বাদ দিয়ে ক্রীড়া জগতে যুবক যুবতীদের আকৃষ্ট করার জন্য পরামর্শ দেন। দুর্গাপুজো এবং কালী পুজোর যে সম্মাননা আপনাদের হাতে তুলে দেব, চাইব প্রত্যেক বছর যাতে আপনাদের হাতে ধর্মনগর প্রেস ক্লাব এভাবেই তুলে দিতে পারে। ধর্মনগর প্রেস ক্লাব শুধু এই সম্মাননাই করে না, তাছাড়া বছরের প্রত্যেকটি দিনই কিছু না কিছু করে থাকে। ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি Y চন্দ্রচূড় সাহেব বলে দিয়েছেন যে ভারতবর্ষের যুব সমাজ এবং যুবতী সমাজ এবং যে কোনো মানুষ 40 to 50% ডেস্ট্রয়িং অনলি বাই মোবাইল।